বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুল্লাহ আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এখন আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর তৃতীয় পর্বে আলোচনা করব। যে দ্বিতীয় পর্বে যে শেষ করেছিলাম যে একটি ব্র্যান্ডিং নাম চয়েস করার জন্য হয়তো আমরা সকলেই বিভিন্ন ওয়ে থেকে গুগল, এরপর অন্যান্য টিপস ব্যবহার করে আমাদের ব্র্যান্ডিং নামটা নিট অ্যান্ড ক্লিনভাবে চয়েস করেছি, এবং ওই নামের সাথে যে কোনো কেউ নামের সাথে মিল নেই, তাহলে ওই নামটাই দেখতে পারবো। আমরা যদি পার্সোনাল ব্র্যান্ডিং ওই নামটা দিয়ে করি, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাই এখন আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর তৃতীয় পর্বে ফেসবুক পেজ খোলার জন্য আমরা প্রথমেই চলে যাব ওই ফেসবুক লগ ইন করার পরে তারপর ফেসবুকের সাথে আমরা একটা পেজ ক্রিয়েট করব, এবং আগে আবারও ভাবতে হবে যে আমার নামটা যে এমন একটা নাম হতে হবে যে এই নামে কেউ সেলিব্রিটি নাই। আর যদি একজন থাকে তাহলে তো আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে আমার কাজ সফল হওয়া সম্ভব না। কারণ একজন ব্যক্তির সাথে যারা সেলিব্রিটি, একজন আছে যেমন সাকিব হাসান, তারই দিলে সব তারটাই আসে। আর থাকে একাধিক ব্যক্তি যদি একের অধিক অনেকগুলো লোক থাকে, তার মধ্যে থেকে মোটামুটি ওঠার চেষ্টা করলে ওঠা যায় ব্র্যান্ডিং হয়ে, কিন্তু একজনের সাথে তাল মিলে। কারণ সাকিবের যে ব্র্যান্ডিং, ওই ব্র্যান্ডিং আমাদের হবে না কোনো দিনই। তাহলে আমাদের নাম যার নামের সাথে মেলে তার সাথে কিছু নামের পূর্বে এবং পরে যোগ বিয়োগ, যোজন বিয়োজন করে বা তারপর আমাদের নাম সেট করতে হবে। এখন আমরা যাব, আমরা এতে আমরা একটা পেজ খোলার জন্য প্রথমে আমরা ফেসবুক লগ ইন করবো। ফেসবুক লগ ইন করার পরে আমরা দেখবো এখানে এই আমাদের ফেসবুক এই হচ্ছে। এখন ফেসবুক যদি এসে পড়ে, তাহলে আমাদের ফেসবুকের নাম হলে আবু বকর সিদ্দিক। এই এখন আবু বকর সিদ্দিক এই ফেসবুকের সাথে মিলিয়ে আমি যদি একটা ফেসবুক পেজ খুলতে চাই, তাহলে আমরা এখানে এই এখানে ফেসবুকের ছবির উপরে ক্লিক করে না, এই যে ডট ডট দেওয়া আছে, এই ডট ডটের উপর ক্লিক করবো আমরা। ক্লিক করার পর দেখো এখানে এই নিচে আসে পেজেস। এখন পেজেসের উপর আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা পেজের খোলার যে সিস্টেমগুলো সেগুলো আমাদের ধাপে ধাপে আসতে থাকবে এবং আমরা পূরণ করতে থাকবো। তাহলে এক সময় দেখা যাবে আমাদের পেজ খোলা হয়ে গেছে। এই আমরা পেজের উপর ক্লিক করবো। এখন এখন যদি পেজের উপর ক্লিক করি, আবার যদি ভুলে আমরা এইখানটা করে করতে চাই, তাই কিন্তু হবে না। এই ছবিতে বা এতে দিয়া আমাদের এই ডট ডটে দেওয়া হইবে। ডট ডটে যদি আমি ক্লিক না করি, তাই ডট ডট থাকবে কালো কালার। এখন আমি ক্লিক করছি, যদি দেখা যায় নীল নীল হয়ে গেছে, তাহলে এখন আমরা বুঝতে হবে এটা আমরা ক্লিক করছি। তাহলে আমরা এই পেজেসের উপর ক্লিক করি। এখন পেজেসের উপর ক্লিক করলে ডাবল ক্লিকের প্রয়োজন নাই, একবার ক্লিক করলেই হেঁটে হয়ে যায়। তাহলে আমরা ডাইরেক্ট ক্লিক করার পর এখন আমরা দেখি এই বাম পাশের উপরে পেজেসের নিচে আছে ক্রিয়েট এ নিউ পেজ, প্লাস ক্রিয়েট এ নিউ পেজ। এখন আমরা এই নিউ পেজের উপর যদি ক্লিক করি, তারপর দেখবো আমাদের এখন আমরা এই নিউ ক্রিয়েট এ নিউ পেজের উপর ক্লিক করি। ডাবল ক্লিক নয়, ক্লিক হবে একটাই। এখন আমাদের আছে পেজ নেম। এখন এখানে এমন একটা পেজ নেম দিতে হবে যেটা কার সাথে মেলে না। তাহলে এই দিয়ে আমি হয়তো উঠে চলে যেতে পারবো। তাহলে এখানে যদি লিখি আমি আবু আবু বকর সিদ্দিক, একটা স্পেস দিয়া তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি লিখি MBS, এম বি দশমিক এস, তারপর যদি আমরা আবার দিয়ে দিই এই আবু বকর সিদ্দিক স্পেস দিয়ে MBS। এখন যদি আসি আমরা ক্যাটাগরি, তাহলে আমরা এডুকেশন শিক্ষা, আমরা তো আর অন্য কিছু পারবো না। তাহলে আমরা শিক্ষামূলক কোনো হয়তো ভিডিও ছাড়তে পারবো, অঙ্ক, গণিত, ইংলিশ, বিভিন্ন শিক্ষামূলক প্রতি আর পারি ন্যাচারালি কিছু ছাড়তে।
তাহলে আমরা এডুকেশনই দিয়ে দিই, তাই ন্যাচারালি যেটা ছাড়বো তার মধ্যে কিছু থাকবে। তাহলে আমরা এডুকেশন দিয়ে দিই, এডুকেশন। এডুকেশন যদি হয় তাহলে এডুকেশন রিসার্চ সেন্টার দিতে পারি আমরা। এডুকেশন রিসার্চ সেন্টার দিলে আমাদের হয়ে গেল। এখানে বাইরে যদি লিখি আই লাভ আই লাভ আই লাভ education make a education video very choice. I love make make education video education video B I B A O education video. I love make a education video all subject all subject all subject এই। এখন এখানে হয়তো নামে কোনো সমস্যা হয়েছে, এই আমাদের নাম হলো আবু বকর সিদ্দিক এসপিএসডি MBS। যদি আমরা এই এটা লিখলাম আই লাভ মেক এডুকেশন ভিডিও অল সাবজেক্ট, তাহলে আমি শিক্ষার ক্লাস চতুর্থ টু দ্বাদশ অল সাবজেক্ট আদার্স ক্লাস আদার্স 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 ক্লাস বিভিন্ন ক্লাস। এখন আমাদের হয়ে গেল। এখন আমরা যদি এটা হলো এবং এটা হলো, এখন যদি আমরা ক্রিয়েট পেজে ক্লিক করি তাহলে আমরা দেখব এখন এখানে হয়তো আমাদের সমস্যা এখনো রয়েই গেছে। মানে MBS এখন আমাদের এখন এইবার নেছে
যে এখন দেখি আমাদের এখন এখন হয়তো এই আমাদের এসে পড়ছে। এখন আমাদের ওয়েবসাইট দিতে হবে। তাহলে এখন আমার ওয়েবসাইট হবে, আমি খুলতেছি, সেটা হয়তো ওয়েবসাইটের হয়তো নাম দিতে পারি। দেখি এই যে আমাদের ওয়েবসাইটের নামটা নেই, হয়তো আমরা এখানে এই আমার ওয়েবসাইটের এই লিঙ্ক হলো এই আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক হয়তো দিলি আমরা ওয়েবসাইটের ব্যবস্থা এটা দেখতে পারবো। আমার ওয়েবসাইটটা হয়তো আমার এখনো পুরো খোলা হয়নি। তাহলে আমরা দেখবো আসলে যে এখন এখন আমরা এখন এই আমাদের ওয়েবসাইটের এখানে আছে। আমি হয়তো আমার এটা এই দিয়ে দিলাম, লিঙ্ক দিয়ে দিলাম। তারপর ফোন নাম্বার আমরা বাংলাদেশ বাংলাদেশ এখন আমাদের ফোন নাম্বারটা হবে 0174306263 174306263। তারপরে এখন অ্যাড্রেস নাম্বার এই দিয়ে দিলাম। তারপরে লোকেশন কলাফড়া। এখন লোকেশন কলাফড়া ঢাকা। এখন এই আমাদের যে এখানে আসছে যে আমার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম, তারপর আমার ফোন নাম্বার, তারপর আমার জিমেল দিয়ে দিলাম এবং লোকেশন কলাফড়ার পরে এখন আমার আর কিছু নাই। এখানে এখানে যে আমার এই ওইখানে যে দিলাম সেইটা এখন এই আমার হয়ে গেছে। এখন আমরা নেক্সটে যেতে পারি। এখন নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর আছে অ্যাড অ্যাকশন বটন। এখন এখানে আমরা অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কাভার। এখন আমরা প্রোফাইল পিকচার কি দেব এবং অ্যাড কাভার ফটো। এখন আমরা প্রোফাইল পিকচার দেব। দেখি এখানে আমার এই আমরা প্রোফাইল পিকচার যদি এইটা দিই তাহলে এখন আমাদের এই প্রোফাইলে এই ছবিটা চলে যাবে। এলে আমাদের প্রোফাইল পিকচার। এখন পিকচারটি নিতে আছে হয়তো একটু আমাদের এখন আমরা যাব অ্যাড কাভার ফটো। কারণ কাভার ফটোতে গেলে আমরা হয়তো কাভার ফটো তৈরি করে রাখছি কিনা দেখি। আমার কাভার ফটো হলো বানাই রাখছি আগে। এখন আমরা আর আপনারা ক্যানভাসে বানাই রাখবেন। এখন তাহলে আপনারা যদি ক্যানভাসে গিয়ে বানাই রাখেন এসে পড়ছে সিদ্দিকুর রহমান MBS। এখানে কিন্তু MBS নেই নাই, তাহলে আমি স্পেস দিয়ে MBS লিখে দিছি। এখন এই হলো আমাদের এই হলো কাভার পেজ, এই হলো প্রোফাইল ফটো। এখন আমরা অ্যাড অ্যাকশন বটনে যদি আমরা ক্লিক দিয়ে দিই, এখন আমরা নেক্সটে দিয়ে দিই। নেক্সট এখন হয়তো নিতেছে, একটু ওয়েট করতে হবে। আমাদের এখন কানেক্ট হোয়াটসঅ্যাপ অন পেজ। কারণ আমাদের হোয়াটসঅ্যাপ এতে যাই আমাদের হোয়াটসঅ্যাপটা যোগ করে দিতে হইবে। এখানে যদি পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই তাহলে হয়ে যায় এই হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে। এখন এটা আমরা কোন দেশ থেকে বলছি সে দেশটা আগে কি করতে হবে। আগে যে দেশ হয়তো বাংলাদেশ। কারণ হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো আমার নাম্বার। এটা যে হোয়াটসঅ্যাপ খোলা গেট কোড। এখন হয়তো আমার
আমার ফোন লাগবে এই যে চলে আমরা কই ফটোটা রাইতে আনছি না, রাইতে জ্বালাই এলাম দেয় না। না হ্যাঁ তুই দে। এখন আমার ফোনে একটা কোড গেছে, সেই কোডটি আমি স্কিপ করেও যেতে পারি, আসলে স্কিপ করা ঠিক হবে না, কিন্তু কোডটাও আসতেছে না, দেখি না। তাহলে এখন তো এখন আমি যদি কোডটা স্কিপ করে যাই তাহলে আমি পরে দিয়ে দিতে পারি হয়তো। স্কিপ করে যাই দেখি কি হয়। ইনভাইট ফ্রেন্ড, এখন আমরা এ হয়ে গেল, প্রতি কোডটা আমি হয়তো পরে দিয়ে দেবো। আর ইনভাইট ফ্রেন্ডে যদি আমি ক্লিক করি, এই আমার ইনভাইট অল ফ্রেন্ড হয়ে গেছে। এখন আমার ফ্রেন্ড যারা ছিল সেই ডাবিটি এই আমাদের এখন রিকোয়েস্ট ফ্রেন্ড ইনভাইটে আমন্ত্রণ জানানো হলো। এখন আমন্ত্রণ জানানো হলো, এখন দেখেন আমার ফেসবুক পেজ কিন্তু ওকে হয়ে গেছে। সিলেক্ট অল 40 জন পেজ খোলার সাথে সাথে কিন্তু 40 জন হয়ে গেল। এখন আমি যদি সিলেক্ট করে দিই, এই এই আমি এখন সিলেক্ট করে যদি দিই আমার ফ্রেন্ড, এখানে ক্লিক দিলে হয় কিনা জানি না। এখন আমার হয়ে গেছে, তাহলে আমার 40 জন ফ্রেন্ড হয়ে গেল। এখন আবার নট ইনভাইটেড দিলে হেলে 40 জন আবার হয়ে যাবে, এখন 40 জন হয়েছে। তাহলে আরেকজন হয়তো এই আমার প্রথম হলো আব্বাস হাওলাদার। এখন এখন আমরা দেখতে আছি যে এখন আমার এটা হয়ে গেল। এখন সেন্ড ইনভাইটেশন এখান দিলে এই হয়ে গেল আমার, এখন ইনভাইটেশন সেন্ড। এখন আমাদের পেজটা একেবারে ওকে খোলা হয়ে গেল। পেজের নাম হলো আবু বকর সিদ্দিক MBS। এখন আমার এই নামে আর কোনো হলে ই করবে না, কার কার সাথে মিলবে না। তাহলে আমার এখানে পেজটা খোলা হয়ে গেল। এখন যদি আমরা দেখি একটা ইনস্টাগ্রাম খোলার, এটার এই পেজের লিঙ্ক হলো এই এই আমাদের এই পেজের লিঙ্কটা যদি আমি এখানে দিয়ে রাখি, তাহলে যদি আমি হোয়াটসঅ্যাপে বিভিন্ন হলে যদি আমার লিঙ্কটা কপি করে দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পারি। তাহলে আমরা দেখি এখানে এখানে যদি আমি দিয়ে দিই ফ্রেন্ড, এখন আমাদের লিঙ্কটা হয়তো কপি পেস্ট হচ্ছে না। এই এখন আমাদের যদি এখন আমরা দেখতে হবে, আমরা এখানে একটা ইনস্টাগ্রাম খুলবো। আমরা যদি একটা ইনস্টাগ্রাম খুলতে যাই তাহলে এখান থেকে আমাদের বের হতে হবে। আমাদের এখানে ইনস্টাগ্রাম লিঙ্কটাও দিতে পারতাম যদি আমার খোলা থাকতো। তখন আমি যাব একটা ইনস্টাগ্রাম খুলতে, আমরা সরাসরি এখন আমরা এতে যাই, এটা মিনিমাইজ করে দিয়ে তারপরে আমরা আমরা যাব একটি ক্রোম ওপেন করব। ক্রোমে যদি যাই দেখি এখানে যদি আমরা লিখি ইনস্টাগ্রাম, এখন হয়তো আমার ভিডিওটা দীর্ঘ হয়ে গেছে যাইতেছে, তাহলে এখন আর এইটা বড় না দীর্ঘ না করে আমি এটা পরের ভিডিওতে খোলা দেখাবো। ভিডিও শেষে সকলের প্রতি শুভেচ্ছা রেখে
এবং আল্লাহ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।